করবা দুনিয়াতে কেউ কারণ না। দুনিয়াতে শুধু একটাই জিনিস যাবে, সেটা হলো আমল। কি যাবে? নেক আমল। দুনিয়াতে শুধু কিচ্ছু যাবে না। কেননা হাদিস শরীফের মধ্যে এসে আপনি যখন দুনিয়াতে বিদায় নেবে, আপনার যখন খবরে নিয়ে যাওয়া হবে, তখন আপনার সাথে যাবে তিনটি জিনিস। কথা বললাম, এটা বলে শেষ করে দেবো। গোসা আছে, হচ্ছে যে তিনটি জিনিস। কটা? তিনটি, তাই না? এক নম্বর হলো আত্মীয় স্বজন, দ্বিতীয় নম্বর হলো সম্পদ, আর তৃতীয় নম্বর হলো আমল। কথা বললাম, আওয়াজ করে বলেন না। তিনটে, তাই না? হাদিস শরীফের মধ্যে এসে আমার আপনার যখন খবরে নিয়ে যাওয়া হবে, আমি আপনি ওই সময় তিনটি জিনিস নিয়ে যাব। এক নম্বর আত্মীয় স্বজন নিয়ে যাব, দ্বিতীয় নম্বর সম্পদ নিয়ে যাব, তৃতীয় নম্বর আমল নিয়ে যাব। আমার কাছ থেকে দুটো জিনিস ফিরে আসবে, একটা জিনিস হয়ে যাবে, দুটো জিনিস ফিরে আসবে। কি কি? আত্মীয় স্বজন আমাদের সাথে থাকবে। আত্মীয় স্বজন বলবে, আমার খালু, আমার বোনাই, আমার সাদা, আমার চাচা, মাটি দে আর চল। বলবে না? বলবে না। থাকবে বলে চলে যাবে, তাই না? দ্বিতীয় নম্বর বললাম কি? সম্পদ। সম্পদ কারা? ছেলেপুলে না? ছেলেপুলে কি বলবে, আমার বাপ মা মরেছে, আমি একটু বসে থাকি বাপের কাছে? বলবে? আওয়াজ করে বলে না। থাকবে শুধু কি? নেক আমল। আমল ছাড়া কিছু থাকবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসে এই তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিস ফিরে আসবে, একটা জিনিস থাকবে। আত্মীয় স্বজন আমাদের সাথে যাবে না, শুধু যাবে আমলটুকি। আমার আপনার যদি আমলটা ঠিক থাকে, আপনার সব জায়গায় পার, কবরে পার, হাসরে পার, জান্নাতে আমার আল্লাহ পাক দিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলি এখন আমাদের আল্লাহ পাক হায়াতে রেখেছে, তাই এখনো হায়াতে রেখেছে, এখনো দুনিয়া থেকে পর্দা নেননি, এখনো মাটির তলায় ঢোকেননি। সময় আছে, পরিবর্তন হয়ে যান। পরিবর্তন হয়ে গেলে অবশ্যই আমলে চিন্তা করেন। এই কথা বলে শেষ করবো যে দেখেন, আমরা দুনিয়াতে এখন আছি, যদি আমরা বাইরে কোনো জায়গায় সফর করি, কিছু না কিছু নিয়ে যাই তো।